হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তেমনি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ব্যাংক সেটআপটা করে নেবেন সেটাই দেখায়া দেবো আজকের এই ভিডিওতে। তো আপনারা যারা এখনো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ব্যাংক সেটআপ করতে পারেন নাই, তাদের জন্যই আজকের ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে হয়। ইজিলি আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সেটআপটা করে নিতে পারবেন। তো বন্ধু চলেন কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাই। তো দেখেন আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো আমাকে কি করতে হবে, সর্বপ্রথম আমার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছি। ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, তখন এই কর্নারে দেখতে পাবেন একটা প্রোফাইল আইকন আছে। এই প্রোফাইল আইকনে আপনাকে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে ড্যাশবোর্ড। আপনাকে এই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন উপরে কয়েকটা অপশন চলে আসছে, হোম, ইনসাইড, একদম লাস্টে স্ক্রল করবেন, দেখেন লেখা আছে মনিটাইজেশন। তো আপনাকে এই মনিটাইজেশনে ক্লিক করতে হবে। মনিটাইজেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে লেখা আছে এক্সপায়ার অন জানুয়ারি 11। তো আমার এই পে আউট সেটআপটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে জানুয়ারি মাসের 11 তারিখে। তো আপনারা আপনাদের পে আউট অপশনটা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলেও কোনো টেনশন নাই, আপনারা কিন্তু আপনাদের পে আউট সেটআপটা এখনো করে নিতে পারবেন। পে আউট সেটআপটা করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে আপনারা যদি না জানেন, তাহলে আমি এখন আপনাদের বলে দিচ্ছি। আপনারা পে আউট সেটিংটা করার জন্য আপনাকে একটা টিন সার্টিফিকেট এবং আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে। আপনার যদি ভোটার আইডি কার্ড এবং টিন সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি আপনার পে আউট সেটআপটা করে নিতে পারবেন না। আমি জানি আপনাদের সকলেরই ভোটার আইডি কার্ড আছে এবং টিন সার্টিফিকেট নিয়ে সংকটে আছেন। টিন সার্টিফিকেটটা এমন একটা জিনিস, আপনারা যদি মনে করেন, অনেকেই বলে যে আপনাদের টিন সার্টিফিকেট তৈরি করলে কি তাদের সরকারকে ট্যাক্স দিতে হয় কিনা। আসলে এমন কিছু না। আপনারা যদি ওইরকম ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হতে পারে। আর যদি ওইরকম ইনকাম না থাকে তাহলে কিন্তু সরকার আপনাকে কোনো ট্যাক্স চার্জ করবে না। আপনারা ইজিলি অনলাইন থেকে ভিডিও দেখে কিন্তু আপনারা আপনাদের ট্যাক্স সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারবেন। তো ট্যাক্স সার্টিফিকেটটা বানানোর পরে আপনারা কি করবেন, এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবেন তখন এখানে দেখেন সেটআপ লেখা আছে। আপনাকে এই সেটআপ অপশনে ক্লিক করতে হবে। সেটআপ অপশনে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে সেটআপ পে আউট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু আমাদের পে আউটের সেটিংটা করব, সেজন্য এখানে কিছু অপশন আপনাকে দেওয়া হবে, যে অপশনগুলো আপনাকে ভরাট করে তারপরে কিন্তু আপনার সেটআপটা করে নিতে হবে। তো এখানে দেখেন লেখা আছে কান্ট্রি। তো আপনি যদি বাংলাদেশে হন তাহলে কিন্তু আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি অন্য কান্ট্রির হন তাহলে কিন্তু আপনি এখান থেকে অন্য কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি যেহেতু বাংলাদেশে, তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেব। তারপরে এই নিচে দেখেন লেখা আছে বিজনেস টাইপ। এই জায়গাটাই কিন্তু আমরা সাধারণত ভুল করে থাকি। বিজনেস টাইপে আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের ফেসবুকের বিজনেসটা কি। তো সেই জন্য কি করতে হবে, আপনাকে বিজনেস টাইপ অপশনটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন চলে আসছে। তো সর্বপ্রথম উপরেই দেখেন লেখা আছে ইন্ডিভিজুয়াল। তো আপনি যেহেতু সিঙ্গেল ফেসবুক ক্রিয়েটর, সেজন্য আপনাকে কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু এটা আপনার পার্সোনাল। আপনি যদি বিজনেসের জন্য করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অন্য অন্য যে অপশনগুলো আছে সেগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তো যেহেতু আমরা পার্সোনাল ইউজার, সেজন্য আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেব। তো আমি দেখেন এখানে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিলাম। তো সর্বপ্রথমেই কিন্তু ইন্ডিভিজুয়াল আছে, আপনারা কিন্তু ভুলেও অন্য কিছু সিলেক্ট করবেন না, ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেবেন। ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে নেক্সট অপশন আছে, নিচে এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ইন্টার ইউর ইনফর্ম। এখানে আপনাকে ধ্যান রাখতে হবে, আপনার যদি একটা আইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। এটা আপনাকে একটা আইডি কার্ডের অনুযায়ী কিন্তু করতে হবে। যেহেতু অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করবেন, সেই জন্য এটা আপনার আইডি কার্ড দিয়ে করলেই কিন্তু সবচাইতে বেটার। তো এখানে আপনার লিগেল নামটা লিখতে হবে। এখানে আমি আমার লিগেল নামটা লিখে দিতেছি। তো এখানে আমি আমার লিগেল নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে দেখেন নিচে আছে লাস্ট নেম। তো এখানে আপনার লাস্ট নেমটা লিখে দিতে হবে। আপনাদের ভোটার আইডি কার্ডে যে লাস্ট নেমটা আছে সেটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে আমার লাস্ট নেমটা লিখে দিলাম। লাস্ট নেমটা লিখে দেওয়ার পরে আমাকে এখানে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নিতেছি। তো দেখেন আমি এখানে আমার ডেট অফ বার্থটা
সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে তারপর আসছে প্রাইমারি অ্যাড্রেস। তো এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, যেই অ্যাড্রেসটা আমার লিগেল, যেখানে আমি বসবাস করি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখেন এখানে লেখা আছে সিটি। তো আমি আমার সিটিটা এখানে প্রোভাইড করতেছি। তো এখানে আমি আমার সিটিটা দিয়ে দিলাম। সিটিটা দেওয়ার পরে দেখেন এখানে স্টেট লেখা আসছে, তারপরে জিপ কোড। তো স্টেটটা আপনাকে দিতে হবে ঢাকা ডিভিশনে যদি আপনি হন, যেই বিভাগে, সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। বিভাগটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন লেখা আছে জিপ কোড বা পোস্টাল কোড। এই পোস্টাল কোডটা আপনারা কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডে পেয়ে যাবেন। আর যদি না পান, আপনাদের থানার নাম লিখে সার্চ করলেও কিন্তু আপনারা অনলাইনে এই জিপ কোডটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আমার জিপ কোডটা দিয়ে দিতেছি। জিপ কোডটা দিয়ে দিলাম। জিপ কোডটা দিয়ে দেওয়ার পর আমাকে একটা লিগেল ফোন নাম্বার দিতে হবে, যেই ফোন নাম্বারটা রানিং আছে। তো আমি একটা ফোন নাম্বার, আমার রানিং ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে টিন নাম্বার। তো আমাকে ট্যাক্সের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি আমার ট্যাক্স নাম্বারটা এখান থেকে দিয়ে দিতেছি। তো এখানে দেখেন টিন সার্টিফিকেট নাম্বারটা আমি দিয়ে দিলাম। টিন সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। দেখবেন এখানে একটা বক্স আছে, এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করার পর আপনাকে এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো দেখেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা লিংক করতে হবে। তো দেখেন এখানে চলে আসছে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট আর লিংক পেপাল অ্যাকাউন্ট। আমরা বাংলাদেশি, আমাদের কিন্তু পেপাল অ্যাকাউন্ট নেই, আমাদের ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটা সিলেক্ট করে নিতেছি। এটা সিলেক্ট করার পরে আপনাদের সামনে আপনাদের নাম, ব্যাংক নেম, ডেট অফ বার্থ, প্রাইমারি অ্যাড্রেস, সুইফট কোড, এসব কিছু কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমার নাম, কান্ট্রি এবং ডেট অফ বার্থটা দেওয়া আছে। শুধু এখানে আমার ব্যাংকের সুইফট কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো দেখেন এইগুলো আমি এখান থেকে দিয়ে দিতেছি। তো দেখেন এখানে আমি ব্যাংকের সুইফট কোড এবং আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনারা যদি আপনার ব্যাংকের সুইফট কোডটা না পান, তাহলে কি করবেন, অনলাইনে গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ঢুকে আপনাদের অ্যাকাউন্টের যে ব্রাঞ্চে আছে ওই ব্রাঞ্চের নামটা লিখে সুইফট কোড লিখে সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনাদের সুইফট কোডটা চলে আসবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে লিংক পে আউট মেথড। এই অপশনটাই ক্লিক করবেন। এই অপশনটাই ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, অ্যাড ইউর ট্যাক্স ইনফর্ম। তো আপনাকে এই ট্যাক্স ইনফর্মে ক্লিক করতে হবে। ট্যাক্স ইনফর্মে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা ফর্মে নিয়ে আসবে। তো এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে যদি খুলে থাকেন, তাহলে ইমেল অ্যাড্রেস, আর না হলে ফোন নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতেছি। তো দেখেন লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে ইন্ডিভিজুয়াল উপরে, তারপরে একটু নিচে চলে আসবেন। দেখেন এখানে লেখা আছে আর ইউ ইউএস সিটিজেনশিপ, আপনি দিবেন নো। তারপরে দেখেন নিচে লেখা আছে আর ইউ ইটিং অ্যান ইন্ডিভিজুয়াল এজেন্ট, তারপরে নিচের ডাই দিয়ে দিবেন নো। নিচের ডাই দিয়ে দেওয়ার পরে নো, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ট্যাক্স পে টিন অ্যাড্রেস। তো দেখেন এখানে টিন নাম্বারটা কিন্তু আবার আপনাকে কনফার্ম করে নিতে হবে। তো এখানে আমার নাম চলে আসছে, তারপরে সিলেক্ট ওয়ান সিটিজেনশিপ, এখানে আমাকে সিটিজেনশিপটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে সিটিজেনশিপটা সিলেক্ট করে নিতেছি। আর যেহেতু আমি বাংলাদেশের, সেই জন্য আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই নিচে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে আমাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে ইন্টারভিউর অ্যাড্রেস। এখানে কিন্তু আপনাকে আপনার অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট অপশন পাবেন, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন অ্যাড মেইলিং অ্যাড্রেস, এই মেইলিং অ্যাড্রেসটা আমার দেওয়া আছে। তো এখান থেকে আমি শুধু নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস, তো আপনাকে এখানে 0% যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। এই প্রথম অপশনটায় টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নেক্সট অপশন পাবেন, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, কন্টাক্ট আস টু কন্টিনিউ। তো এখানে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনাকে এখানে সিগনেচার করতে হবে। দেখেন এখানে সিগনেচার অপশন চলে আসছে। এই বক্সে ক্লিক করার পরে এই সিগনেচার অপশন আপনাকে আপনার পুরো নামটা লিখে দিতে হবে। তো এখানে পুরো নামটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ডেটটা চলে আসছে, আজকের ডেট। এই আজকের ডেটটায় এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দেবো বাস। তো দেখেন নেক্সট অপশনে ক্লিক করার পর আমাকে রিভিউ এন্ড সাবমিট বলে একটা অপশন চলে আসছে। তো এখানে আমাকে রিভিউ করে সাবমিট করে দিতে হবে। তো এখানে দেখেন সাবমিট ফর্ম বলে একটা অপশন চলে আসছে, সাবমিট ফর্মে আমাকে ক্লিক করে দিতে হবে। আমার সব যদি ওকে থাকে, আপনারা আরো একবার দেখে নেবেন আপনাদের সব অপশন কি ওকে আছে কিনা। যদি ওকে থাকে তাহলে সাবমিট নাও ফর্মে ক্লিক করে দেবেন। তারপরে সরাসরি আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে। তো দেখেন এখানে আমাকে ট্যাক্স প্রোফাইলটা দিয়ে দিছে, ইউনাইটেড স্টেট ট্যাক্স প্রোফাইল। তো এটা আমাকে একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখেন এখানে ডান অপশন চলে আসে, এই ডান অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু লোড নিয়ে আপনাদের এরকম একটা ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। তো দেখেন
এখানে এখনো কিন্তু আমার সেট আপ অপশনটা রয়ে গেছে। আমি যদি এখান থেকে একটু রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পাবেন আমার এই অপশনটা চলে গেছে। দেখেন আমি রিফ্রেশ করতেছি, দেখেন রিফ্রেশ করার পরে আমার এই অপশনটা কিন্তু চলে গেছে অলরেডি। আমার কিন্তু এখানে আর্নিং অপশন চলে আসছে। তো বন্ধু এইভাবে যদি আপনারা আপনাদের পে আউট সেট আপ করেন, আপনারা কিন্তু ইজিলি আপনাদের পে আউট সেটিংটা করে নিতে পারবেন সহজেই। তো বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে এখানে আপনাকে 2 দিন অথবা 3 দিন সময় নিতে পারে। আপনাকে একটা মেল দেওয়া হবে, মেলের মাধ্যমে তারা সময় নেবে। যদি সময় নেয় তাহলে আপনারা 2 দিন অথবা 3 দিন পরে আপনাদের মেল চেক করবেন অথবা আপনাদের অ্যাকাউন্টটা চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টে আর্নিং অপশনটা অন হয়েছে কিনা। তো বন্ধু যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।